হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমাদের ঘরেও কি এরকমের অনেক পুরনো ছেঁড়া কুর্তি পরে রয়েছে? কালার ফেড হয়ে গেছে, সেলাই খুলে গেছে, কি করবে বুঝতে পারছো না। আমাদের প্রত্যেকের ঘরেই এরকমের অনেক পুরনো কুর্তি পরে থাকে, সেগুলো আমরা কি করব বুঝতে পারি না। তো আজকের আইডিয়াটা তোমাদের জন্য। প্রথমে দেখো, কুর্তিটা ওপেন করে নিলাম আর দিয়ে আমি এইভাবে এটাকে কেটে খুলে নিচ্ছি। তো এইভাবে যখন আমরা খুলে নেব, কাপড়টা অনেকটা গেছে, এর থেকে আমার যতটা কাপড় লাগবে আমি এখানে কেটে আয়রন করে নিয়ে আসছি। আর নিয়ে নিয়েছি রাবার শিট। রাবার শিট মার্কেটে অ্যাভেলেবেল আছে, যদি তোমরা না পাও সেই জায়গায় তোমরা চালাটার বস্তাও ব্যবহার করতে পারো। আর এখানে আমি নিয়েছি নরমানের কাপড়। নরমানের কাপড়ে যদি না পাও সেই জায়গায় তোমরা পুরনো ক্যারি ব্যাগ ব্যবহার করতে পারো। এবারে এই তিনটেকে আমি এইভাবে রাখবো আর তারপর কুইলিং করব। তো দেখো, মেন ফেব্রিকটা আমি একটু বড় নিয়েছি, কারণ যখন আমি এই কাপড়টা কুইলিং করব যাতে ছোট বড় না হয়। আর তিনটে দেখো একসাথে এইভাবে রাখছি। রাবার শিটের থেকে হাফ ইঞ্চি বড় নিয়েছি। আর এখানে আমি বল পিন দিয়ে এটাকে সিকিউর করে নিলাম। সিকিউর করে নিয়ে 4-5টা সেলাই করে নিয়েছি। আর এক্সট্রা কাপড়গুলো দেখো এবারে কেটে বাদ দিয়ে দেবো। এতে কি হবে, তোমাদের জিনিসটার ফিনিশিং খুব সুন্দর হবে আর তোমাদের সেলাই করতে সুবিধা হবে। তো দেখো, এক্সট্রা কাপড় আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম। শুধুমাত্র এই ফেব্রিকটা দিয়েই তোমরা এটা রেডি করতে পারবে। তোমাদের কাছে মেন ফেব্রিকের জায়গায় যদি চাদর থাকে সেটা ব্যবহার করতে পারো। এবার আমি মেজারমেন্টটা তোমাদেরকে বলে দিই। 18 ইঞ্চি বাই 14 ইঞ্চি এই মেজারমেন্টে আমি নিয়েছি। তোমরা এর থেকে ছোট বা বড় অবশ্যই বানাতে পারবে। এবার দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা জিপ। জিপ আমি মিটার হিসাবেই কিনে আনি, তোমাদেরকে প্রত্যেকবার বলি। এবারে আমি জিপটাকে উল্টো করে দেখো রেখেছি, মানে সোজা পাটটা নিচের দিকে আর উল্টো পাটটা উপরের দিকে। এবার চলো মেশিনে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে সেলাই করছি। দেখো, যে সোজা পাটটা আছে নিচের দিকে করেছি আর উল্টো পাটটা উপরের দিকে রেখে এরকম করে সেলাই করে নেব। আর তোমরা জিপটা একটু দেখতে পাচ্ছ, লেফট আর রাইটে একটু একটু বেশি আমি রেখেছি। তো এইভাবেই তোমাদেরকে করতে হবে। এবারে দেখো, এক্সট্রা কাপড়টা এখান থেকে আমি কেটে সরিয়ে দিচ্ছি। তাতে কি হবে, তোমাদের ফিনিশিংটা খুব সুন্দর হবে। এবার দেখো, এই কাপড়েরই ম্যাচিংয়ের 2 থেকে 2.5 ইঞ্চি মতন কাপড় আমি কেটে নিয়েছি। এটাও আমি এর উপরে এইভাবে রাখছি। এইভাবে যদি তোমরা সেলাই করবে তাহলে তোমাদের যে ফিনিশিংটা আছে খুব সুন্দর হবে, রাফ এজেস আর দেখা যাবে না। খুব সহজেই তোমরা তৈরি করতে পারো। প্রত্যেকটা টিপস তোমাদেরকে আমি দেখিয়ে করে দিচ্ছি, যাতে তোমরা যখন করবে তোমাদের কোনো রকম অসুবিধা যাতে না হয়। তো দেখো, এরকম করে করে নিয়ে এবারে কাপড়টা এরকম করে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে এখানে ডাবল ফোল্ড করব। এখানে দেখো, এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা আমি কেটে সরিয়ে দিলাম, কিন্তু জিপটা ওইভাবেই রাখবে। এবারে দেখো, এরকম করে নিয়ে এরকম করে ডবল ফোল্ড করে এটাকে পুরো লাইন করে সেলাই করে দিতে হবে, যাতে টপ সেলাই দিয়ে দেবে। এতে কি হবে, তোমাদের ফিনিশিংটা খুব সুন্দর হবে। তো চলো, এটা কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এখান থেকে আমি সেলাইটা পুরো কমপ্লিট করে নিলাম। আর এবারে এক্সট্রা সুতোটা কেটে নিয়েছি। এক পাশটা রেডি হয়ে গেছে, অপর পাশটা জাস্ট খালি এরকম করে টার্ন নেব। আর অপর পাশের যে পার্টটা আছে ওর সাথে এটাকে এরকম করে জয়েন করে দেবো। তো দেখো, এরকম করে আস্তে আস্তে নিয়ে সুন্দর করে ধরে নিতে হবে। ধরে এরকম করে চেপে নেবে, নিয়ে এইভাবে সেলাই করতে হবে। অবশ্যই এখানে 2টো বল পিন লাগিয়ে নেবে, তাহলে তোমাদের সেলাই করতে খুব সুবিধা হবে। তো দেখো, কত সহজে তোমরা এটা বানাতে পারো। আর এটা বানিয়ে তোমরা সেলও করতে পারো। অনেক কাপড় থাকে যেগুলো আমরা ইউজলেস বলে ফেলে রাখি, সেগুলো দিয়ে আমরা নানান রকমের জিনিস বানাতে পারি। তো দেখো, এটা সেলাই করা হয়ে গেছে। ঠিক ওইভাবেই আমাকে এখানে আরেকটা কাপড় অ্যাটাচ করে নিতে হবে। তো দেখো, এরকম করে আরেকটা 2.5 ইঞ্চির কাপড় নিয়েছি, নিয়ে এটা এর উপর থেকে সেলাই করে নিচ্ছি। এটা এই জন্য করছি যাতে কোনো রাফ এজেস দেখা না যায়, তাতে ফিনিশিংটা খুব সুন্দর হবে। এবার দেখো, এটা সেলাই করা হয়ে গেছে। এখানে আমি কি করব, এবারে জিপটাকে ওপেন করে দেবো। তো দেখো, এইভাবে জিপটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এটা আমি জাস্ট এরকম করে টার্ন নেব। টার্ন নিয়ে এর উপরে টপ সেলাই দেবো। আর এটা করলে কি হবে, দুপাশের জিপটা একদম সুন্দর করে লেগে যাবে আর এর ফিনিশিংও খুব সুন্দর হবে। তো চলো, এটাকে এরকম করে ডবল ফোল্ড করে সেলাই করে নিই। এরকম করে ধরে এরকম করে এটাকে সেলাই করে নিতে হবে। এটা চেপে চেপে করলে দেখবে এটার ফিনিশিংটা খুব সুন্দর আসছে। তো দেখো, এবার তোমরা আশা করি বুঝতে পারছো যে একটা সুতো রেক্ট্যাঙ্গেল পিস দিয়ে আমি এটা তৈরি করে নেব। এবার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এখানে জিপ লাগাবো। জিপ লাগাবার জন্য আমি আজকে 2টো জিপ এখানে ব্যবহার করছি, কারণ দেখো, এই যে ব্যাগটা আছে অনেকটা বড় হচ্ছে পাউচটা, সেই জন্য দুপাশ থেকেই জিপ লাগাবো, যাতে কিনা আমাদের খুলতে সুবিধা হয়। তো দেখো, জিপ লাগাবার আগে এরকম করে কেটে নিতে হবে।
আর এখান থেকে দুটো তার আমি বার করে নেব। দেখো দুটো তার ওপেন করে নিয়েছি আর একটু একটু তার খুলেছি, আর যে জিপটা আছে রানারটা এইভাবে ইনসার্ট করেছি। খুব সহজেই তোমরা এটা করে নিতে পারবে। জাস্ট এর অপর দিকেও ওইভাবেই আমি রানারটা এভাবে লাগিয়ে দিলাম। তাহলে কি হবে দেখো, এটা জায়গাটা বড় থাকার জন্য তোমাদের দুটো রানার লাগাতে হবে, তাহলে পরে এটা ভালো লাগবে দেখতে আর তোমাদের ইউজ করতেও সুবিধা হবে। তো চলো, এটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে দেখো এটাকে এবারে উল্টো করে নিতে হবে, কারণ দেখো এটা জিপ লাগাবার পরে এই পাশের কাজটা হয়ে গেল। জাস্ট এটাকে এরকম করে টার্ন করে নেব। এইভাবে করে নেওয়ার পরে এটাকে সুন্দর করে এরকম করে আমাদেরকে পুরো একসাথে ধরে সুন্দর করে করে নিতে হবে। তোমরা দেখছোই স্ক্রিনে আমি কিভাবে করছি। আর এক্সট্রা জিপের এখান থেকে জিপটা আর এখান থেকে যে ফেব্রিকটা আছে ওটাকে এরকম করে সোজা করে কেটে দিতে হবে। তো দেখো এখানে এবারে জিপ যতটা দরকার ছিল আমার তো লাগানো হয়ে গেছে। এবার দেখো এটাকে সুন্দর করে এরকম করে ধরে নিতে হবে, একদম মাঝ বরাবর একদম সুন্দর করে চেপে ধরে নেবে। আর এখানে দুটো দাগ দিয়ে দেবে ঠিক মাঝখানে। তো দেখো এরকম করে দাগ দেওয়ার পরে এবারে এটাকে এরকম করে আমি উল্টে নেব। তো এইরকম যেখানটাতে জিপ আছে ঠিক ওর মাঝ বরাবর এটাকে এরকম করে রেখে দিতে হবে। আর এই রকম করে যদি তোমরা মেজারমেন্ট করবে দেখবে তোমাদের এই সেলাইটা খুব পারফেক্ট হচ্ছে, তোমাদের ছোট বড় আর হবে না। তো এরকম করে আমি বল পিন লাগিয়ে নিলাম। আর এবারে দেখো দুপাশটা সেলাই করে নিয়েছি। তো দুপাশটা সেলাই করা হয়ে গেছে। এবারে এখানে একটা মেজারমেন্ট নেব। এখানে আমি 1.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। তো দেখো এরকম করে 1.5 ইঞ্চির বক্স বানিয়ে নেব। দুপাশ থেকে 1.5 বা 1.5 1.5-এর বক্স বানাবো। একটু মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে, খুব সহজেই তোমরা এটা করতে পারবে। তো দেখো এখানে আমি বক্সটা রেডি করে নিয়েছি। ঠিক একই মেজারমেন্টে আমি চারদিকে 4টা বক্স আমি রেডি করব। 1.5 ইঞ্চির মেজারমেন্টেই চারপাশে আমি বক্স বানিয়ে নেব। এভাবে দেখো চক দিয়ে চারপাশটাতেই আমি বক্সটা রেডি করে নিচ্ছি। যাতে এটা ছোট বড় না হয় অবশ্যই খেয়াল করবে, যাতে এটা ছোট বড় হলে এই যে পাউচটা ছোট বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। ঠিক একই মেজারমেন্টে আমি দেখো 4টা বক্স রেডি করছি। এবার দেখো একটাকে আমি যেভাবে কাটবো এইভাবে দেখো যে কোনো একটাকে এরকম করে কেটে নাও। আর এরকম করে কেটে নেওয়ার পরে ঠিক একই মেজারমেন্টে আরও 4টে কাটতে হবে। তো তোমরা এখানে একটা কাজ করতে পারো, এই যে একটা পার্ট কাট করলাম ঠিক ওই একই মেজারমেন্টে তোমরা এরকম করে রেখে রেখে চারপাশে একইভাবে কেটে নিতে পারো। অলরেডি আমি তো দাগ দিয়েই রেখেছি, যদি তোমরা দাগ দিতে না চাও তাহলে একটা কাট করে ঠিক ওই একই মেজারমেন্টে 4টা বক্স এইভাবে রেডি করে নিতে হবে। খুবই সহজ, খুব ইজিলি তৈরি করতে পারবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো এটা আমি সরিয়ে দিলাম। এবারে আমাকে এটাকে এরকম করে ক্রসে ধরতে হবে। তোমরা দেখো একটু লক্ষ্য করে কিভাবে ধরছি, এরকম জাস্ট সব কাপড়গুলো যাতে ভেতরে নিয়েই সেটাকে করতে হবে নিয়ে। আর দেখো এরকম করে 4-5টাকে আমি ফোল্ড করে দেবো। ঠিক ওই একইভাবে 4টা বক্স আমি যেরকম করে নিয়েছিলাম ঠিক এইভাবে তিরছাভাবে ধরে আমাকে এটা কমপ্লিট করতে হবে, যাতে ভেতরে কাপড়টা সরে না যায়। অবশ্যই লক্ষ্য রাখবে, কারণ এটা অনেক শক্ত হচ্ছে, কারণ রাবার শিটটা দেওয়া আছে। আর রাবার শিট মেশিনে সেলাই করতে কোনো রকমের অসুবিধা হয় না। এটা কিন্তু খুব একটা শক্ত না, খুব ইজিলি তোমরা এটা সেলাই করতে পারবে। তো দেখো এতে কি হবে, দেখতে কিন্তু খুব সুন্দর হবে, একদম বাজারের যেরকম ব্যাগ পাওয়া যায় ঠিক সেই রকমের তৈরি হবে। তোমরা ডিফারেন্ট শেপের ইজিলি তোমরা এটা বাড়িতেই বানাতে পারবে। তো দেখো এইরকম অ্যাজ ইট ইজ এইভাবেও তোমরা এটাকে ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমি এটাকে একটু অন্যরকম শেপ দিতে চাই, সেই জন্য দেখো এটাকে আমি এরকম করে প্রথমে সুন্দর করে এরকম করে ভাঁজ করে নেব। কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতেই পারছো। এবার দেখো এটাকে এরকম করে ধরবো, এটা জাস্ট একটুখানি আলাদা শেপ দেওয়ার জন্যই আমি করছি। এরকম করে ধরে এরকম করে টাইট করে এরকম করে বিছিয়ে নিতে হবে। এবারে এই যে কোনাটা আছে দেখছো, সেই কোনাটাকে আমি কি করব, এরকম একটা স্কেল নেব, স্কেল নিয়ে এরকম করে লাইন টেনে নেব। খুব সুন্দর হবে কিন্তু এর শেপটা তোমরা দেখেই বুঝতে পারবে। এরকম করে দেখো 4টা ভাগেই আমি 4টা লাইন ড্র করব। এরকম করে স্কেলটা দিয়ে ধরে আর উপর থেকে এরকম করে নিচ অবধি এরকম করে লাইন টেনে নেব। যেভাবে এ পাশটা দেখলে ঠিক অপর পাশটাও ঠিক ওইভাবেই আমি এরকম করে লাইন টেনে নিচ্ছি। এটার কোনো মেজারমেন্ট নেই, জাস্ট খালি এরকম ধরতে হবে আর এইভাবে এরকম করে মার্জিন দিয়ে নিতে হবে।
তো দেখো কতটা সহজে এটা তৈরি করতে পারবে এরকম করে। আর যেরকম লাইন দিলাম ঠিক ওইভাবেই আমি এটাকে সেলাই করে নেব। তো দেখো এরকম করে আমি সেলাইটা কমপ্লিট করে নিচ্ছি, চারপাশেই সেলাই হয়ে গেছে। এবারে যে এক্সট্রা কাপড়টা ছিল সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইরকম করে এটাকে এইভাবে কেটে নিতে হবে। তো দেখো এতে শেপটা কীরকম সুন্দর আসবে। আর এরকম করে চারপাশটা আমি কেটে নিচ্ছি। এখানে তোমরা এক কাজ করতে পারো, এই যে রাফ এজেসগুলো দেখা যাচ্ছে এই জায়গাতে তোমরা যে কোনো স্ট্রিপ নিয়ে নর্মানের কাপড় বা মেন ফেব্রিক নিয়ে এরকম করে এটাকে কভার করে দিতে পারো। তাহলে কি হবে, তোমাদের আর রাফ এজেসগুলো দেখা যাবে না। এবার এটাকে চলো ওপেন করি। তো এরকম করে দুটো জিপ যে ছিল ওটাকে সরিয়ে দিলাম রানারগুলোকে, আর দিয়ে এটাকে এরকম করে ওপেন করলাম। যে কোনাগুলো আছে অবশ্যই সেগুলোকে একটু এরকম করে আঙুল দিয়ে চেপে চেপে এটাকে ওপেন করে নেবে। তো খুব সহজেই দেখো এরকম তোমরা একটা সুন্দর পাউচ রেডি করতে পারো। তো দেখো আমাদের প্রত্যেকেরই অনেক পাউচ লাগে, আমরা যখন বাইরেও যাই তখন চার্জার বা অনেক কিছু থাকে, ওষুধ, এগুলো দেখো এর মধ্যে করে নিয়ে যেতে পারো। আর মাল্টিপারপাস এটা ব্যবহার করতে পারো। আর দেখো পাউচ তো আমাদের প্রত্যেকেরই লাগে, তো খুব সহজেই তোমরা এরকমের পাউচ পুরোনো কাপড় দিয়ে বানাতে পারো। আর কত সহজে কত ইজিলি তোমরা এটা তৈরি করতে পেরে যাবে। আর আজকের আইডিয়াটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও। আর আশা করবো আজকের আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমে দেখো এই ব্লু কালারের কাপড়টা, এটা খুব ছোট কাপড়, তো প্রথমে আমি এটাকে হাফ করে নিচ্ছি। তো এর মেজারমেন্টটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমে দেখো এই কাপড়টা একটু টেরা বেঁকা ছিল, সেই জন্য আমি মোটামুটি করে সোজা করে নিচ্ছি। তো এইভাবে দেখো সোজা করে নিলাম। এটা হচ্ছে 9x5 ইঞ্চির কাপড়টা। তো দেখো এইরকম দুটো পিস আমি কেটে রেডি করেছি। এর সাথে নিয়ে নেব ফোম শিট, তার সাথে নিয়ে নেব ননমানের কাপড়। যদি তোমাদের কাছে ফোম শিট ননমান না থাকে সেই জায়গায় তোমরা চালাটার বস্তাও ব্যবহার করতে পারো। তো প্রথমে দেখো ননমানের কাপড় রেখেছি, তার উপরে ফোম শিট, তার উপরে মেন ফেব্রিকটা রেখেছি। রেখে আমি এইভাবে তিনটেকে জয়েন করে দিচ্ছি, আর এখানে বল পিন দিয়ে সিকিউর করে দিলাম। এবারে আরেকটা পার্টও ঠিক ওই একইভাবে আমি এটাকে সেলাই করে নেব। তো এখানে একটা লেস নিয়েছি, এই লেসটা তোমরা এখানে লাগাতে পারো, শুধুমাত্র এটা দেখতে ভালো লাগবে বলে। প্রথমে দেখো আমি এটাকে এইভাবে রেখে পুরোটা সেলাই করে নিলাম। কিউলিং করা হয়ে গেছে, এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নিয়েছিলাম, দুটো পিস আমি এখানে পেয়ে গেছি। এবারে একটা জিপ নিয়ে নিয়েছি, জিপটা হাফ ইঞ্চি ছোট নিয়েছি। আর এখানে দুটো কাপড় এখান থেকে কেটে নিয়েছিলাম, এই দুটো কাপড় আমি এইভাবে জয়েন করে দেবো। তো চলো তোমাদেরকে মেশিনে দেখিয়ে দিই কিভাবে এটা জয়েন করছি। জাস্ট খালি দুটো কাপড়কে এরকম করে নিয়ে এইভাবে সেলাই করে দিতে হবে। এতে কি হবে, তোমাদের জিপটা খুব মজবুত হবে আর এর ফিনিশিংও খুব ভালো হবে, আর সেলাই করতেও তোমাদের অসুবিধা হবে না। তো প্রথমে দেখো এক পাশটা করে নিলাম, অপর পাশটা দেখো এইরকম করে সোজা পাটটার উপরে রাখবো, রেখে এরকম করে নিয়ে এইভাবে আমি সেলাই করে নেব। তো দেখো এরকম করে সেলাই করে নিয়ে এটাকে উল্টো করে নিলাম। তো এবারে দেখো এই পিসটার উপরে এই যে এইভাবে যে জিপটা রেডি করে রেখেছি, যে সোজা পাটটা আছে ওটা নিচের দিকে রেখেছি, উল্টো পাটটা উপরের দিকে রেখেছি। একটু লক্ষ্য করে দেখো তাহলেই বুঝতে পারবে। এখানে তোমাদের সেলাই করতে অসুবিধা হলে অবশ্যই তোমরা বল পিন লাগিয়ে নেবে। আর এখানে ননওয়ানের একটা 2 ইঞ্চি মতন কাপড় আমি একই মেজারমেন্টে কেটে নিয়েছিলাম, সেটাও আমি এর সাথে জয়েন করে দিলাম। এইভাবে যদি তোমরা করবে এর ফিনিশিংটা খুব সুন্দর হবে। এবারে এটাকে টার্ন করে নেব, টার্ন করে নিয়ে দেখো এটাকে এরকম করে ডবল ফোল্ড করে দেবো। এবারে উপর থেকে আমি সেলাই করে দিলাম। তো দেখো এর সাথে যখন জয়েন করে দিচ্ছি এটা দেখতে কতটা ভালো লাগছে। তো দেখো এর মধ্যে ফিনিশিংও চলে এসছে, আর কোনো রাফ এজেস দেখা যাচ্ছে না। অপর পাশেও এই ঠিক একইভাবে এরকম করে রাখবো। আর এখানে দেখো ননওয়ানের কাপড়ের সাথে এটাকে আমি সেলাই করে নেবো। তো দেখো আমি এভাবে মেশিনে চলে এসেছি, এখানে আমি ননওয়ানের কাপড়টা এর উপরে রেখে এরকম করে সেলাই করে নিচ্ছি। খুব সহজেই হয়ে যাবে, আর এতে তোমাদের ফিনিশিং দেওয়ার জন্য আলাদা করে পাইপিং দেওয়ার কোনো দরকার পড়বে না। এইভাবে করলে তোমাদের রাফ এজেস আর দেখা যাবে না। তো দেখো দুটো জয়েন করা হয়ে গেছে, এইভাবেও আমি এই দিকেরটা ডবল ফোল্ড করে সেলাই করে নেবো। তো চলো এটা আমি সেলাই করে নিই।
দেখো কতটা সহজে তোমরা এটা করতে পারো। একটা ছোট্ট টুকরো কাপড় দিয়ে একদম সুন্দর একটা ছোট্ট পার্স তোমরা রেডি করতে পারো। তো এখানে দেখো এইভাবে করে নেওয়ার পরে দুটো সাইডকেও আমি এইভাবে সেলাই করে নেব। দু সাইডটা আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। এবার দেখো মোটামুটি 2 ইঞ্চি এরকম ছেড়ে দিয়ে কাপড়টা আমি এইভাবে ফোল্ড করছি। তো এখানে দেখো আমি বল পিন লাগিয়ে এটাকে সিকিউর করে দিচ্ছি। এইভাবে যদি তোমরা করে দেবে দেখবে খুব সহজেই সেলাই করতে সুবিধা হবে আর টেরা বেঁকা হবে না। তো যেভাবে করলাম ঠিক সেইভাবেই এর উপর থেকে দেখো আমি সেলাইটা কমপ্লিট করে নিচ্ছি। দুপাশেই আমি এইভাবে এটাকে সেলাই করে কমপ্লিট করে নেব। আর এখান থেকে বল পিনগুলো খুলে দিলাম। এবার দেখো এক্সট্রা যে কাপড়টা আছে এখান থেকে আমি ফিনিশিংয়ের জন্য এটা কেটে দিচ্ছি। দুপাশেই আমি এইভাবে কাপড়টা কেটে দেব। আর এই রাফ এজেস যাতে দেখা না যায় এখানে আমি নর্মালের কাপড় নিয়ে এটাকে পাইপিং দিয়ে দেবো। এবার দেখো চলো এটাকে আমি ওপেন করে দেখাই এটা কেমন হয়েছে। তো দেখো কত ছোট একটা টুকরো কাপড় আর এটা করে নেওয়ার পরে কত সুন্দর একটা পাউচ রেডি হয়ে গেল। তো খুব সহজেই তোমরা এটা করতে পারো। তো দেখো পাউচ আমাদের অনেক কাজে লাগে আর এটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি। আর নিচটা দেখো ফোল্ড করে দেওয়ার জন্য এখানে একটা বেস রেডি হয়ে গেছে। তো এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো। আর তোমাদেরকে ভেতর থেকেও দেখিয়ে দিই এর ফিনিশিংটা কতটা ভালো হয়েছে, কারণ এখানে রাফ এজেস আর দেখা যাচ্ছে না। ছোট্ট একটা পার্স রেডি করেছি। এটা আমি কি কাজে ব্যবহার করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের অনেক মেকআপ ব্রাশ থাকে বা লাইনার, মাস্কারা এই সবগুলো থাকে, বা কোথাও আমরা বাইরে যাই তখন এইগুলোকে আমরা এর ভেতরে রেখে নিয়ে যেতে পারি। এতে কিন্তু দেখতেও ভালো হবে, জিনিসগুলো সুন্দর থাকবে। তো খুব ছোট্ট আইডিয়া, আশা করব তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে। এবারে